আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম সন্ধ্যার একটু আগ দিয়ে আমার ছাদ বাগানের কিছু গাছের ফুল ফলগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য চলে আসলাম। প্রথমেই দেখাচ্ছি আমার এবছরের প্রথম ধরা আনার। গাছটিতে বেশ কিছু 13-14টা আনার আসছে। এই যে আমি আসলে পলিপ্যাক করে দিচ্ছি, পলিপ্যাকগুলো ঘেমে গেছে। এই যে আনারটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দুটো এভাবে কিছু আনার এই যে গাছের ওই ভিতরে দেখা যাচ্ছে। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এটা আনার না ডালিম। আমাকে গাছ বিক্রেতা আনার বলেই গাছটি দিয়েছে। আর আমি অনেক যত্ন করে অনেক চেষ্টার পর আজকে 2 বছর প্রায় পর ফল ধরাতে এবং ফল সেট করতে পেরেছি। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক না চাইলে তো কোনো কিছু হয় না। এই যে আমি আসলে প্যাকিং করে দিচ্ছি পলিপ্যাক দিয়ে, কারণ এর আগের দুটো পড়ে গেছে, এই জন্য ওই মাছি পোকার আক্রমণে। তো এই যে দেখতে পাচ্ছেন ধরে আছে। জানি না, পাকার পরই বোঝা যাবে যে এগুলো আসলে কি ডালিম না আনার। বীজ শক্ত হলে বোঝা যাবে যে এটা ডালিম, আর যদি বীজ নরম খুব সফট হয় তাহলে বুঝতে হবে আনার, এবং লাল যদি হয়। তারপরে পাশাপাশি এই যে আমার সবুজ শাক কালকেই হারভেস্ট করেছিলাম, আবার কিছু বেড়ে উঠতেছে। পাশে বেগুন গাছ, মরিচ গাছ। আসলে গাছ হচ্ছে খুব একটা, ছাদ বাগান হচ্ছে খুব একটা শখ এর বিষয় এবং যত্নের। এখানে আসলে পরিমাণ যতটুকুই হোক না কেন, প্রাপ্তি যতটুকুই হোক না কেন, আপনারা দেখবেন প্রাপ্তি যতটুকুই অল্প, 2-1টা আপনি একটা মরিচ গাছ লাগাইছেন, সেখানে আপনার প্রাপ্তি হয়তো খুব অল্প, 2-4টা 10টা মরিচ। অথচ আমরা তো বাজার থেকে কেজি কেজি করে কিনে নিয়ে আসি, পোয়া ধরে কিনে নিয়ে আসি। কিন্তু ওই 2-1টা যদি পান্তা ভাতের সাথে সেই গাছ থেকে ছিঁড়ে আনা আপনার নিজের হাতে লাগানো কাঁচামরিচটা খাওয়া যায় ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, সে যে কী একটা মনের তৃপ্তি এবং শান্তি, সেটা শুধুমাত্র ছাদ বাগানিরাই বুঝবে যে এটাতে কি পরিমাণ শান্তি। এই যে আমার প্রথম মালটা গাছে মালটা আসছে, মাত্র 4টা মালটা আসছে, এদিকে 2টা, আর এই সাইডে হচ্ছে গিয়ে একসাথে দুটো। হ্যাঁ, এটা যে কত প্রাপ্তি! বাজার থেকে যদি আমি 5 কেজি মালটাও কিনে নিয়ে আসি, সেটার যে প্রাপ্তি বা খুশি, আসলে সেরকম কিছুই হবে না। কিন্তু এই মালটার ভিতরে 4টা মালটাই যদি আমি পাকাতে পারি এবং সেই মালটা যদি আমার পরিবারের সাথে এক পিস, এক টুকরো করে কেটে খাই এবং খেতে পারি এবং আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারি, তাহলে যে কতটা তৃপ্তি এবং প্রাপ্তি, মনের প্রশান্তি, সেটা আসলে বলে বোঝাতে যাওয়া যাবে না। এটা খুবই একটা স্যাটিসফ্যাকশন, মনের যে একটা প্রশান্তি। সারাদিন পর সন্ধ্যায় বিকেলে ফজরের নামাজ আদায় করে ভোরের সময় নিজের ছাদ বাগানের কাছে এসে সেই গাছগুলোরকে দেখা, পরিচর্যা করা, গাছ থেকেই যে আমার কুল গাছটাতেও অনেক প্রশান্তি। আসলে যারা ছাদ বাগানি তারাই বলতে পারবে যে তাদের এক একটা গাছ এক একটা সন্তানের মতো। এই যে গতবার হারভেস্ট করেছিলাম কুলগুলো, এবার আবার এই দেখেন প্রতি ডালে ডালে, একদম ডালে ডালে আবার এই যে কুলের মুকুল আসা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেখেন প্রতি ডালে ডালে, এই যে প্রতি ডালে ডালে আসা শুরু করে দিয়েছে। আমি প্রুনিং করে দিছিলাম, কুল হারভেস্ট করার 7 দিন পরেই গাছটা একদম কেটে একটু গোড়া থেকে 1-2 হাত পরিমাণ রেখে পুরো গাছটা কেটে ফেলে প্রুনিং করে দিয়েছিলাম। এখন মাশাল্লাহ দেখেন বৃষ্টি পাওয়ার পর গাছগুলো কি শুধু ঝকঝকে তকতকে হয়ে গেছে, আর কতগুলো শাখা প্রশাখা নতুন ডাল বের হয়েছে। তার প্রত্যেকটা ডালের ভিতরে
কত সুন্দর ফুলের কুঁড়ি। এই যে আমার আরেকটা আনার গাছ, আসলে আনার গাছ না ডালিম গাছ আমি নিজেও জানি না, এটাও প্রথম ফল আসছে। এখানে 9টা আনার ধরছে। আসলে কি বলবো, এটার রং এই যে দেখেন, আমার কাছে তো এটা আনারই মনে হচ্ছে। আসলে প্যাকিং করে দিছি, আসলে বলতে পারছি না যে এটা ডালিম হবে নাকি কি। ওই যে বললাম খাওয়ার পরে বোঝা যাবে। এই যে রং এসেছে, এটা রং এসে গেছে। এটা হয়তো অল্প কিছুদিনের রাখা যাবে, রেখে প্রথম হারভেস্ট করার পরেই বোঝা যাবে যে হলো কি। এই যে একসাথে 3 সুন্দরী আমার 3 সুন্দরী। আমি আসলে পলিপ্যাক, পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য পলিপ্যাক করে দিয়েছি 3 সুন্দরীকে। ওই যে নিচে, এই যে নিচে আর একটা, এই যে বেগুন গাছ, এটা একটা আলু বোখারা গাছ, এবারই প্রথম লাগিয়েছি। গাছটা লাগানোর বয়স 2 মাস হচ্ছে, আলহামদুলিল্লাহ। পাশে ঢেঁড়স গাছ, এই যে বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ এগুলো সব পুরাতন বেগুন গাছ। আমি কিছু প্রুনিং করে দিয়েছি, এখন বৃষ্টি পাইছে। বৃষ্টি হওয়ার পর দেখা যাক বেগুন গাছগুলো আবার নতুনভাবে শাখা প্রশাখা বের হয় কিনা, কারণ একটা বেগুন গাছ প্রায় 3-4 বছর পর্যন্ত বেগুন হারভেস্ট করা যায়। এই যে মরিচ গাছ, আসলে সন্ধ্যায় এখনও পানি দেওয়া হয়নি, গাছগুলো রোদের তাপে একটু নেতায় গেছে। আমি পানি দেব মাগরিবের নামাজ পড়ে এসে। এটা একটা পেঁপে গাছ, খুব শখের পেঁপে গাছ, শুধু লম্বাই হচ্ছে আমার পেঁপে গাছ। দেখেন লম্বু হতে এত দূর, এখন পর্যন্ত কোনো রকমের পেঁপে আসার নাম নাই। কিন্তু তারপরও ওর ওই কয়েকটা পাতা দেখি আমার মনের ভিতরে খুব শান্তি লাগে। যাই হোক, আশা নিয়ে আসি, বুক ভরা আশা, দেখা যাক আল্লাহ পাক কী করেন। এই যে পেঁপে গাছের গোড়া দিয়ে লাল শাক, সবুজ শাক, মরিচ গাছ, টোটাল ছাদ বাগান। ওই যে জবা ফুল ফুটে আছে আমার জবা গাছ, এটা আরেক সুন্দরী গাছ আমার। এই যে 12 মাসি গাছ, কিছু নতুন। এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছের কিছু পেয়ারা সুন্দর করে পলিপ্যাক করে দিয়েছি। এই যে পেয়ারা আসছে, খুব কষ্ট করি এই পেয়ারা গাছগুলোর জন্য। আসলে এই ছাদ বাগানটার জন্য আমি খুব কষ্ট করি, একটু সময় পেলেই ছাদ বাগানের কাজে আসি। ফ্রাইডে স্যাটারডে যখনই সময় পাই, এই গাছগুলোর খুব পরিচর্যা আমাকে করতে হয় এবং নিজের হাতে করি। কিন্তু আমার খুব কষ্ট হলেও খুব প্রশান্তি লাগে, মনের ভিতরে খুব শান্তি লাগে গাছগুলো করার পর। যখন 1-2টা করে ফল আসে আমার এত খুশি লাগে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই যে লেবু গাছ, এই বছর প্রথম সিডলেস লেবু যাকে বলে, এই যে লেবু আসছে। এই যে মানে কিছু থোকায় লেবু আসছে। এখন দেখা যাক এগুলো টিকে গেলে ভালো থাকবে। এই যে আমার করল্লা গাছ, করল্লার জাংলি, কিছু করল্লা এই যে ধরে আছে। এই করল্লাগুলো আসলে একটু বাঁকা চাকাই হয়, তারপরেও আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে সিডলেস লেবু। এই গাছটাতে মাত্র 2-3টাই ফল সেট হয়েছে, দেখা যাক কি হয়। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। মোটামুটি ছাদ বাগানটা ঠিকভাবে দেখাতে গেলে, এখানে এই বছরই প্রথম ড্রাগন গাছ দিয়েছি। এই ড্রাগন গাছের যত্ন নিচ্ছি, বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। এই যে আমার শীতের সিজনে লাগালো টমেটো গাছ, এখনও টমেটো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দিয়েই যাচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ টমেটো খেয়েই যাচ্ছি। এই দেখেন টমেটো গাছটা নিচে একদম শুয়ে পড়ছে, নেতায় পড়ছে, তারপরও কি সুন্দরভাবে ফলগুলো ধরে আছে। আল্লাহর আসলেই কি নিয়ামত, তাই না? চিন্তা করলে। যত্ন নিচ্ছি, আলহামদুলিল্লাহ দিয়ে যাচ্ছে। এই যে আমার জবা গাছ, এই জবা গাছের ফুল আমি মাথায় চুলো মানে বেটে পিষে তেলের সাথে মিক্সড করে ফ্রাইডে করে আমার মেয়ে এবং আমার মাথায় এবং আমার হাজব্যান্ডের মাথায় চুলে আমরা ব্যবহার করি। চুলগুলো শ্যাম্পু করার পর কি সুন্দর তারপর সিল্কি হয়। এই দেখেন, এই যে সুন্দরী জবা, লাল টুকটুকে জবা। এই যে লাল টুকটুকে কত জবা ধরছে, এই দেখেন লাল টুকটুকে
কত জবা, লাল টুকটুকে জবা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সময় করে আসলে সময় করতে পারছি না কিভাবে গাছের যত্ন নেই, কিভাবে কি করি। মোটামুটি ইনশাল্লাহ আগামী থেকে দেখানো শুরু করব আমার পেজে, আমার ফেসবুক অ্যাকাউন্টে। এটাও আসলে এতগুলা গাছের পরিচিতি দিতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। একটু যদি ধৈর্য ধরে আপনারা দেখেন, আপনারাও করতে পারবেন এবং মনের প্রশান্তি খুঁজে পাবেন। এই যে এটাকে বলে কট লেবু, মানে চায়না লেবু। মাত্র লাগিয়েছে গত বছর গাছটা, এবছর এই 2-4টা কট লেবু টিকছে আর কি। বেগুন গাছ, এই যে মরিচ গাছ নেতায় নেতায় আছে পানির জন্য। আচ্ছা বাবু সোনারা, আমি পানি দিব তোমাদেরকে, ঠিক আছে? নামাজ পড়ে এসে তোমাদেরকে পানি দিব। এটা হচ্ছে কাগজি লেবু, এটা কাগজি লেবু। এই ফুল আসতেছে, এই যে কিছু কিছু লেবু সেট হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নিচে, এই যে কিছু কিছু লেবু সেট হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আর আমার চ্যানেলটা, আমার পেজটা আমার ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব, আমি আরও আগ্রহ পাবো, আরও বাগান ডেভেলপ করার চিন্তা ভাবনা করব, ভালো লাগবে আমারও। সবারই তো সব কিছু না কিছু পেলে, কোনো গিফট পেলে, কোনো কিছু পেলে খুশি লাগে। ঠিক তেমনই আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমারও মনটা খুব খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে বেগুন, আসলে বেগুনের পরবর্তীতে ভালো 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 ধরবে। এখন প্রচণ্ড রোদ, খরা, চৈত্র মাস গেল, এখন জ্যৈষ্ঠ মাস, সেভাবে আসলে এখন তো বেগুন হচ্ছে না। তাও টুকিটাকি যা হচ্ছে মোটামুটি চলতেছে। এখানে কিছু মিষ্টি আলুর গাছ দিয়েছি। এই যে নতুন বেগুন গাছ, এগুলোতে আলহামদুলিল্লাহ আসবে। এটা মাত্র 15 দিন আগে লাগিয়েছি, দার্জিলিং কমলা। দেখা যাক কি হয়, এই যত্ন নিতে হবে। এই হচ্ছে আমার পুরো বাগানের ভিউ। এই যে লম্বু পেঁপে গাছ, এই যে আসলে অনেকটা সময় নিয়ে নিলাম। এই যে আমার হাজব্যান্ড গ্যান্ডারি লাগাইছে, এই যে গ্যান্ডারি, ওর খুব শখ গ্যান্ডারি হবে, গ্যান্ডারি ভেঙে 2 মেয়েকে নিয়ে চাবায় খাবে, তার রস খাবে। খুব শখ করে লাগাইছে। দেখা যাক গ্যান্ডারিগুলো কতদূর কী হয়, যত্ন নিচ্ছি। আপনারা সবাই ভালো লাগবেন। সন্ধ্যা রাখতে একটু পরেই মাগরিবের আজান দিবে। আমার ছাদ বাগান, আমার পরিবারের জন্য, সকলের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।